বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি সোয়াল সোনালি পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগতম। হরিদ্বার সিরিজের পার্ট 3 নিয়ে চলে এসেছি। হ্যাঁ, একটু লেট হয়ে গেল পার্ট 3 আনতে। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি হরিদ্বার হর কি পৌড়ি যে ঘাট আছে সেই ঘাটে গঙ্গা আরতি দেখতে। আজ সারাদিন আমরা হরিদ্বার ঘুরেছি, তার দুটো পার্ট অলরেডি চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। এইটা হরিদ্বার সিরিজের লাস্ট পার্ট। গঙ্গা আরতি দেখে আমরা সন্ধ্যায় রুমে ফিরে যাব এবং পরের দিন চলে যাব অন্য উদ্দেশ্যে। তো একটা ইনফরমেশন তোমাদের জানিয়ে দিই, হরিদ্বারে যেহেতু আমরা যে টাইমে এসেছিলাম, মানে দুর্গাপূজার পর কালী পূজার আগে, সেই সময় হরিদ্বারে এসে কিন্তু গঙ্গায় জল থাকে না। তো এই যে আমরা আরতি দেখছিলাম, আরতি দেখতে দেখতে গঙ্গায় জল আসা শুরু করেছিল এবং লাস্টে দেখতে পারবে জল কিভাবে গঙ্গায় আসছিল। এই টাইমে গঙ্গা জল আটকে অন্য দিক দিয়ে পাস করা হয় এবং সেই গঙ্গার মধ্যে যে নোংরা থাকে, অনেক রকম প্লাস্টিক, আমরাই দূষিত করি গঙ্গাকে। মা গঙ্গাকে সে আবার স্বচ্ছ করা হয়, পরিষ্কার করা হয়, নোংরা সব তুলে নিয়ে তারপরে আবার জল ছেড়ে দেওয়া হয়। তো যারা তোমরা হরিদ্বারে ঘুরতে যাবে এই টাইমটা একটু স্কিপ করবে। আমরা জানতাম না, আমরা গিয়ে গঙ্গায় জল পাইনি। তো ঋষিকেশে জল থাকে কিন্তু হরিদ্বারে জল থাকে না। তো তোমরা যারা যাবে বা যাওয়ার ডেট করেছো ভাবছো, কালী পুজোর পর থেকে পুরোপুরি জল চলে আসে। তো এই যে দেখো, মা গঙ্গাকে নিয়ে আসা হচ্ছে, মা গঙ্গার ডলি আসছে গঙ্গার পাড়ে, আরতি শুরু হবে। তো আমরা বসেছিলাম, একটা জায়গা করে নিয়েছিলাম। তো আরতি দেখার জন্য একটু আগেই যেতে হয়, আরতি 6টা থেকে শুরু হয়। তো আগে টাইম হাতে নিয়ে যেতে হয়, কারণ বসার জায়গা পাওয়া যায় না, আর একটা সামনে থেকে না দেখলে অত ভালোও লাগে না। তো সেজন্য আমরা আগেই গিয়েছিলাম, গিয়ে একটা জায়গা খুঁজে নিয়েছিলাম এবং মা গঙ্গাকে দেখতেই পেলে ডলিতে আনা হলো এবং সব কিছু রেডি করা হচ্ছে। আর এরপর গঙ্গা আরতি শুরু হবে এবং তার আগে ভজন হবে, কীর্তন হবে। আর দেখতে থাকো। এখন আস্তে আস্তে গঙ্গার জলও বাড়ছে। আমরা একদম সামনের সারিতে যেহেতু বসেছিলাম সিঁড়িতে, তো আস্তে আস্তে দেখছিলাম জলটা একদম নিচে ছিল, সেখান থেকে আস্তে আস্তে উপরে উঠছিল। আমরা বুঝতে পারছিলাম না জল ছাড়া হয়েছে, জল বাড়ছে। তো দেখতে থাকো, পুরোটা এনজয় করো। আর গঙ্গা আরতি দেখতে তো খুবই ভালো লাগে, মন শান্ত হয়ে যায়। গঙ্গার পাড়ে মনে হয় যে এখানেই বসে থাকি, আর যাব না কোথাও, এটা মনে হয়। তো তোমাদের সাথে আমি যতটুকু পারলাম শেয়ার করলাম। তোমরাও দেখো, উপভোগ করো এবং মা গঙ্গা আমাদের সবাইকে দেখার সুযোগ করে দিক। আর তোমরাও যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে হয় যে একটু ভালো লাগছে, তাহলে ভিডিওটা তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, তাহলে তারাও উপভোগ করতে পারে। তাহলে চলো, এই যে শুরু হচ্ছে, পুরোহিতরা সবাই এসে লাইন ধরে দাঁড়িয়েছে। এখন ভজন হবে, তারপরে আরতি শুরু হবে। দেখতে থাকো। हमारे साथ मानसिक रूप से सम्मिलित हो। ओम मंगलमूर्तये नमः। मंगलतिलकवर्णये ओम तस्मै नववृद्धश्रवा धृतिरा भूगा विश्ववेदा धृतिरतार्को अग्निरेणी धृतिरो वासुम्यों केशवाय नमः। नारायणाय नमः। माधवाय गोविंदाय नमः। विष्णवे हस्तौ प्रक्षाल्य ओम पवित्रो वा सर्वावस्थांगतो विवाय स्मरे पुंडरीकाक्ष पुनातु ओम प्रणवस्य परब्रह्म ऋषि तांगोमिदां निरण्यप्राकारामार्गां जलन्ति नृत्तान्तर्वयन्ति चन्द्रां प्रभासां यशदा जनन्ति प्रियमलोके देवदुष्टावतारा आदित्यवर्णे तमसोऽपि जातो मनस्पतिर्ग्रहे
पवित्रां पुष्करणीं मुष्टिं मङ्गलां पद्ममालिनीं जय मां गंगे पतितपावनी जय मां गंगे मोक्षदायिनी जय मां गंगे मोक्षदायिनी जय मां गंगे पापनाशिनी जय मां गंगे पापनाशिनी जय मां गंगे संकटहरिणी जय मां गंगे मंगलकरणी जय मां गंगे हर हर गंगे जय मां गंगे प्रेम से बोलो जय मां गंगे सब मिल बोलो जय मां गंगे हर हर शंकर जय मां शंकर हर हर शंकर जय शिव शंकर हर हर शंकर जय शिव शंकर हर हर गंगे हर हर गंगे जय मां 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 এই ছিল হাকিপুরি ঘাটের গঙ্গা আরতি। 10 মিনিট মতো হয়েছে আরতি। তো 10 মিনিট অল্প সময় হলো, দেখতে খুব ভালো লাগে। আর যেটা বলছিলাম গঙ্গায় জল ঢুকছে, এই যে দেখো গেট খুলে দেওয়া হয়েছে, গঙ্গায় জল ঢুকছে এবং এখানে স্রোত কতটা আছে। তো এখন আমরা রুমে যাব এবং পরের দিন আমরা চলে যাব মথুরার উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো, আসছে আরও নতুন নতুন ভিডিও। ততক্ষণের জন্য আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।